ওয়েলকাম টু দীপাস কিচেন। চিকেন তন্দুরি মশলা বানাবো, তার জন্য আমি চিকেন কারি কাট পিস নিয়ে নিয়েছি 1 কেজি। এর মধ্যে আমি ম্যারিনেট করব। আদা রসুনের পেস্ট দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা বড় 2 চামচের পেস্ট দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, তন্দুরি মশলা দিচ্ছি 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো দিচ্ছি, আর টক দই দিচ্ছি 50 গ্রাম, 2 চামচ তেল দিচ্ছি। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। চিকেনটা আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল দেবো। তেল দিলাম, একটু বেশি করেই তেল লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলার পাউডার দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিচ্ছি। হাই ফ্লেমে খুব ভালো করে কষাবো। রান্নাটা খুব সহজেই হয়ে যায়, শুধু ম্যারিনেট করে রাখলেই, আর কোনো কিছু দরকার পড়ে না। খুব চটপট হয়ে যায়, খুব সুস্বাদু হয় রান্নাটা। মিডিয়াম ফ্লেমে আমি এটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। তন্দুরি মশলা 3 চামচ দিয়েছিলাম, আরও একটু তন্দুরি মশলা দিয়ে দিলাম, আরও 1 চামচ দিলাম। ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। ফ্লেমটা লো করে দিয়ে আরও 15 মিনিট ধরে কষাবো। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মাংসটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কসুরি মেথি সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি। আরো 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখছি। চিকেনটা আমার হয়ে গেছে, রেডি। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে ছোবড়া নিয়েছি। আশা করি ঠাকুর ঘরে সবাই বাড়িতেই ছোবড়া থাকে। কাঠকয়লার প্রয়োজন হয় না, একটু ছোবড়া থাকলে এটাই ইউজ করতে পারেন। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। কাঠকয়লার বদলে এটা অনায়াসে ইউজ করা যায়, সেম কাজ হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কি ফ্লেভার আমাদের হয়ে গেছে, আর চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি মশলা। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।